নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মকর রাশি। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, 2025 নভেম্বর মাস আপনাদের কীরকম কাটতে চলেছে, এই মাসে আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়েই আমি আলোচনা করব। তা আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখুন এই বছরের প্রথম থেকে এই অক্টোবর মাস পর্যন্ত আপনারা বিভিন্ন রকমের বাধা বিপত্তি, ঘাত প্রতিঘাত, বিভিন্ন রকমের স্ট্রাগেলের মধ্যে দিয়ে আপনারা আছেন। ঠিক আছে, আপনাদের একটা মানসিক স্ট্রেস, হ্যাঁ, এটা কিন্তু চলছে। আপনাদের আর্থিক দিকটাই বলুন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবন, হ্যাঁ, আপনাদের মানে ফিনান্সের জায়গা, সব কিছুতেই একটা যেন ডিস্টারবেন্স তৈরি হয়ে গেছে। আপনারা কোনো ক্রমেই মানে জীবনটাকে মানে সেইভাবে মানে দাঁড় করাতে পারছেন না। ঠিক আছে, প্রচুর সংগ্রাম করছেন, চেষ্টা করছেন। মকর রাশির মানুষেরা তো থেমে থাকার মানুষ নয়, এরা বীর। এদের মধ্যে একটা লড়াকু মেন্টালিটি আছে, এরা সহজেই হার মানতে চায় না। তা আমি একটা কথা বলতে পারি, আপনাদের মধ্যে একটা পজিটিভ সাইন আছে, আপনাদের মধ্যে সেই পরাক্রম আছে, সেই ধৈর্য আছে, সেই শক্তি আছে। আপনারা সব সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। দেখুন, গ্রহ তো কাউকে ছাড়ে না, না, পৃথিবীর প্রত্যেকটা মানুষই কিন্তু গ্রহের ওপরে সবাইকেই ডিপেন্ড করে চলতে হয়। তা আমরা তো মানে প্ল্যানেটের ঊর্ধ্বে নই। এবার প্ল্যানেটের কিছু নেগেটিভ ভাইবস, কিছু পজিটিভ ভাইবস, তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের জীবনে নাম যশ খ্যাতি সুখ শান্তি সমৃদ্ধি আমরা যেমন প্রাপ্তি লাভ করে থাকি, আবার প্ল্যানেটদের যখন কোনো অশুভ দৃষ্টি বা গোচর আমাদের জীবনে এসে পড়ে, তখন আমাদের নানা রকমের বাধা বিপত্তি স্ট্রাগেল, বিভিন্ন রকমের ঝুট ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে আমাদের চলতে হয়। এই কারণেই তো বলা হয় যে মানুষের জীবনটা সুখ আর দুঃখ নিয়ে গড়া। মানে সুখ মানে কন্টিনিউ মানুষের লাইফে থাকবে না, আবার দুঃখও কিন্তু মানুষের জীবনে কন্টিনিউ থাকবে না। সুখ আসবে, আবার সুখ চলে যাবে, দুঃখ আসবে, দুঃখও আবার চলে যাবে। তা যাই হোক, আমাদের এর মধ্যে দিয়েই আমাদের জীবনটাকে সাজিয়ে নিতে হবে। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা বিগত যে মাসগুলো আপনারা অতিক্রম করে চলে এসছেন, এই তো সামনে তো নতুন বছর এসে গেল, আর তো কয়েকটা মাস, আর 2-3টে মাস, তারপরেই নতুন বছর। তা আমি একটা কথা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি, নতুন বছরে কিন্তু আপনারা দেখবেন আপনাদের জীবনকে না অনেকটা সাজিয়ে নিতে পারবেন। আপনাদের লাইফে দেখবেন একটা সমৃদ্ধি আসবে, হ্যাঁ, আপনারা আপনাদের জীবনটাকে দেখবেন অনেকটা গুছিয়ে নিতে পারবেন। আমি এইটুকু আপনাদেরকে আগাম বলে আশ্বস্ত করছি। ঠিক আছে, এটা চিরসত্য এবং বাস্তব। তা যাই হোক, নভেম্বর মাস আপনাদের কীরকম কাটতে চলেছে, গ্রহদের কীরকম গোচর থাকছে, তার উপর ভিত্তি করে আপনারা নভেম্বর মাসে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পাবেন, হ্যাঁ, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে এবার আলোচনা করব। তা দেখুন, এই নভেম্বর মাসে বুধ মার্গী গতিতে মানে অবস্থান করবে, আর শুক্র রাজযোগকারী গ্রহ, শুক্র কিন্তু এই সময় আপনাদের জীবনে কিছু শুভ প্রাপ্তির যোগ তৈরি করে দেবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। হয়তো কেউ একটু বেশি পাবেন, কেউ হয়তো একটু কম পাবেন। ঠিক আছে, মানে দেখুন, এই যে আমরা যে মাসিক রাশিফলগুলো প্রেডিকশান করি না, এইটা হয়তো কারোর ক্ষেত্রে 20%, 30%, 40% ম্যাচ করে। আবার অনেকেই বলে যে আমার সঙ্গে তো ম্যাচ করলো না। তার কারণ দেখুন, সকলের মেটাল বাচ্চার কিন্তু সমান নেই। যাদের হয়তো মানে জন্মছকে বা বাচ্চাটে যাদের গ্রহগুলো ভীষণ স্ট্রং থাকে, তারাই হয়তো একটু শুভ প্রাপ্তি একটু বেশি পায়, আর যাদের একটু বাচ্চাটা একটু দুর্বল থাকে, তারা হয়তো একটু কম পায়। এইটাই হচ্ছে পার্থক্য। তা
রাশিফল হচ্ছে মানুষের একটা পূর্বাভাস, ঠিক আছে? মানে কিভাবে থাকলে আপনাদের ভালো হবে, কিভাবে চললে আপনাদের সমস্যা হবে, সেগুলোই কিন্তু অ্যাস্ট্রোলজাররা বলে থাকেন। তার মানে একটা আগাম পূর্বাভাস, ঠিক আছে? তো এবার দেখুন, এই যে শুক্র যেহেতু আপনাদের রাজ্যকারী গ্রহ হিসেবে এবার কিন্তু শুভ ফল বা শুভ প্রাপ্তি আপনাদের জীবনে কিছু না কিছু দেবেই দেবে। আর একাদশের অধিপতি মঙ্গল, তিনি সেই একাদশেই অবস্থান করে থাকবে। আর একাদশ ভাবটা হচ্ছে কী ভাব? তার মানে আমাদের অর্থাভাব। হ্যাঁ, তার মানে আপনাদের এই এই যে নভেম্বর মাস, এই নভেম্বর মাসে দেখবেন আপনাদের মানে মানে আর্থিক শ্রীবৃদ্ধি হবে। আপনাদের দেখবেন মানে ফিনান্সের জায়গাটি কিছুটা হলেও ডেভেলপ হবেই হবে। তার মানে একাদশপতি একাদশে অবস্থান করে আছে মানে থাকবে এই নভেম্বর মাসে, সেই কারণে আপনাদের কিছু না কিছু প্রাপ্তি আপনাদের দেবেই দেবে। আর আপনাদের রাশি সাপেক্ষে থার্ড হাউজে শনিদেব বসে আছেন মীন রাশিতে। তো যাই হোক, আপনাদের এই যে নভেম্বর মাস, এই নভেম্বর মাসে দেখুন, আমি প্রথমে একটা কথা আপনাদেরকে বলি যে দেখুন, মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। তা শনিদেব হচ্ছে ন্যায়ের কারক, কর্মের কারক, সততার কারক, অনেস্টির কারক। তা মকর রাশির মানুষেরা কিন্তু খুব সৎ এবং ধার্মিক হয়। আর সৎ মানুষের জীবনে কষ্ট, স্ট্রাগল, বাধা বিপত্তি একটু বেশি থাকে। মকর রাশির মানুষেরা কিন্তু মানুষকে সেবা দেয়, কিন্তু সেবা নেয় না, ঠিক আছে? এরা সকলের জন্য মানে করে মানে তাদের জীবনের সব কিছু উৎসর্গ করে দেয়। মানে তার পরিবারের মানুষদের জন্য, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, সমাজের জন্য এরা নিজেকে সর্বদাই উৎসর্গ করে থাকে। কিন্তু মকর রাশির মানুষদের একটা দুঃখটা কোথায়, যে এরা সকলের জন্য এত কিছু করে। মকর রাশি কিন্তু দেখুন নিঃস্বার্থ নির্লিপ্তভাবেই কিন্তু মানুষকে সর্বদাই সেবা করে থাকে, ঠিক আছে? এদের মানে কর্মের পেছনে কোনো ইন্টেনশান থাকে না, চাওয়া পাওয়া থাকে না, ঠিক আছে? এরা মানুষকে সর্বতোভাবেই হেল্প করে। স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি, হ্যাঁ, পিতা মাতা, সকলের প্রতি এরা ভীষণ রেসপন্সিবিলিটি। এরা মানে পরিবারের প্রতি ভীষণ কেয়ারিং হয়ে থাকে, ভীষণ যত্নশীল। এরা নিজের স্বার্থের কথা কখনোই চিন্তা করে না, ঠিক আছে? নিজে কষ্ট পেলেও সেই কষ্টটা কাউকে সেই উপলব্ধি করতে দেয় না। এরা সেই ধূপের ন্যায়, মানে নিজে জ্বলে পুড়ে মরে, অপরের জন্য গন্ধ বিলায়। মকর রাশির মানুষেরা কিন্তু সেই রকমই, ঠিক আছে? এরা শত কষ্ট পাক, যন্ত্রণা পাক, তবুও এরা সেই হৃদয়ের মধ্যে এরা মানে সেই চাপা দিয়ে রাখে, কিন্তু কারোর কাছে ব্যক্ত করে না। এরা মানুষকে সর্বতোভাবে সেবা করে, কর্তব্য পালন করে। এরা মানুষের জন্য নিজের সর্বস্ব দিয়ে মানুষকে সাহায্য করে থাকে, হেল্প করার চেষ্টা করে থাকে। তো মকর রাশির মানুষদের একটাই দুঃখের বিষয় যে তারা কিন্তু মানে পরিবারের জন্যই বলুন, স্বামী সন্তান, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সকলের জন্য এত করবে, কিন্তু তারা সেই রকম একটা নাম পায় না, সেই সম্মানটুকু পায় না, সেই ভালোবাসাটুকু পায় না। এরা মনে মনে ভাবে যে আমরা শুধু হয়তো মানুষের কর্তব্যের জন্যই আমরা এসেছি, আমরাই শুধু কর্তব্য করে যাব, আমরাই ভালোবেসে যাব। মকর রাশির মানুষেরা তো কিছু চায় না, না, তারা শুধু চায় একটু ভালোবাসা আর একটু সম্মান, এইটুকু চায় এরা, এর বেশি কিছু চায় না। তা মকর রাশির মানুষেরা সেইটা হয়তো অনেক ক্ষেত্রে পায় না, আবার অনেক ক্ষেত্রে পায়। তা যাই হোক, আমি একটা কথা বলতে পারি যে প্রত্যেকটা মানুষের ভালো থাকার রসদ যোগায় কিন্তু এই মকর রাশি। মকর রাশির মানুষেরা প্রত্যেকটা মানুষের সুখের মানে তারা যে ভালো থাকবে, সব কিছুর উৎস যেন সেই মকর রাশির মানুষেরা।
তো আপনাদের এই মাসে আপনাদের যে মানসিক চাপ, এনজাইটি, হাইপোটেনশান, মনোকষ্ট, ঠিক আছে, মনের মধ্যে যে চাপা কষ্ট, যন্ত্রণা, এগুলো কিন্তু অনেকটাই উপশম হবে, ঠিক আছে, অনেকটা মিনিমাইজ হবে। দেখবেন আপনারা এই সময় মানে মনের মধ্যে অনেকটা প্রশান্তি আসবে। আপনারা দেখবেন এই সময় ভালো গুরুর সান্নিধ্য পাবেন বা ভালো মানুষের সহচর্যে আপনারা আসতে পারবেন। সেই মানুষটির প্রভাবে হয়তো আপনাদের মানে জীবন বৈচিত্র্যটা চেঞ্জ হয়ে যেতে পারে, অনেকটাই শান্তি পাবেন। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের এই সময় দেখবেন কমিউনিকেশান, যোগাযোগটা আগের তুলনায় অনেকটাই বেটার হবে। প্রত্যেকটা মাস তো শুধু আপনাদেরকে নিয়ে শুধু নেগেটিভ কথাই বলে যায়, মানে ভালো কিছু বলতে পারি না। তার কারণ কি? গ্রহের অবস্থান দেখে। তার মানে আমি তো মিথ্যা কথা বলতে পছন্দ করি না, তাই না? তার জন্য দেখুন বছরের প্রথম থেকে আপনাদেরকে নিয়ে শুধু নেগেটিভ নেগেটিভ কথা আমি বলেই চলেছি, কিন্তু পজিটিভ কিছু আর বলতে পারছি না। আমিও তো সেইটার অপেক্ষায় বসেছিলাম যে আপনাদের জন্য কবে কি মানে কবে যে একটা ভালো শুভ প্রাপ্তির কথা বলতে পারবো, হ্যাঁ, তার জন্য দীর্ঘদিন ওয়েট করেছিলাম। তা আমি এইটুকু বলতে পারি নভেম্বর মাস আপনাদের জীবনে একটা সিগনিফিক্যান্ট হতে চলেছে। আপনারা দেখবেন বিগত মাসগুলোর তুলনায় এই নভেম্বর মাসটা কিন্তু আপনাদের জীবনে মানে কিছুটা হলেও সমৃদ্ধি করবেই, ঠিক আছে? আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে যে একটা সংঘাত, একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়েছিল পরিবার পরিজন সদস্যদের মধ্যে, ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, দেখবেন সেই জায়গাটি অনেকটাই ভালো হবে। আপনাদের দেখবেন সন্তান মানে সন্তানের দিক দিয়ে আপনারা অনেকটাই শান্তি পাবেন। সন্তানদের কেরিয়ারের জায়গাটি কিন্তু এই মাসে অনেকটাই ডেভেলপ করবে, মানে তাদের মানে শুভ প্রাপ্তি হবে। হেলথের জায়গাটি আগের তুলনায় অনেকটা ইমপ্রুভ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি এই মাসটি দেখতে পাচ্ছি তাদের এডুকেশনের জায়গাটি আগের তুলনায় অনেকটাই প্রোগ্রেস করতে পারবে, পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশনটা আনতে পারবে। আবার যারা হাই এডুকেশনের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা, ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, কিন্তু দেখবেন আপনাদের এই নভেম্বর মাসের দেখবেন আপনাদের এই যে এডুকেশনের জায়গাটি দেখবেন এই নভেম্বর মাস থেকে ডেভেলপমেন্ট শুরু করবে। ধরুন যারা হয়তো কোনো মানে বিসিএস, আইএস, ঠিক আছে, বা হয়তো ব্যাংক পিও বা চার্টার অ্যাকাউন্টার যারা হয়তো আপনারা পড়ছেন, হ্যাঁ, বা ধরুন যারা জয়েন্ট এন্ট্রেন্স দেবেন, হ্যাঁ, বিসিএসে বসবেন, আপনাদের কিন্তু এই সময় আপনাদের কিন্তু কর্মের জায়গাটি অনেকটাই বেটার হবে। দেখবেন আপনাদের হয়তো অল্পের জন্য সেই ভালো জায়গাটি আপনারা অ্যাচিভ করতে পারছিলেন না, এই মাসের পর থেকে দেখবেন আপনাদের মানে বেটার জব আপনারা কিন্তু পাবেন। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। আপনাদের হাই এডুকেশনের জায়গাটি অনেকটাই প্রোগ্রেস করবে, আর উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রার একটা যোগ বা সুযোগ সুবিধা আপনাদের কিন্তু তৈরি হবে, ঠিক আছে? এবার আমি চলে আসব আপনাদের হেলথের জায়গাটি নিয়ে। দেখুন হেলথের ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি, হেলথের জায়গাটি দেখবেন কারুর মানে এই যে আপনাদের হেলথের যে একটা ডিস্টারবেন্স তৈরি হয়েছে, এই মাসে দেখবেন অনেকে অনেকটা ওভারকাম করতে পারবেন। আবার অনেকের হয়তো একটু হেলথের সমস্যা নিয়েই একটু থাকতে হবে, কিন্তু মানে যারা সমস্যা নিয়ে থাকবেন আপনাদেরও কিন্তু হেলথের জায়গাটি মিনিমাইজ হবে। আমি ভিডিওর প্রথমেই আমি বলে দিচ্ছি, মানে পজিটিভ, নেগেটিভ, মধ্যম, হ্যাঁ, তিনটি সেক্টরই থাকবে হেলথের ক্ষেত্রে। বিশেষ করে যারা বয়স্ক ব্যক্তিরা আছেন আপনাদের দেখবেন আর্থারাইটিস মানে হাড় সংক্রান্ত একটা মানে জয়েন্টের ব্যথা, হ্যাঁ, কোমর, তারপরে দেখবেন নার্ভের, হ্যাঁ, মানে আর্থারাইটিস, হাড় সংক্রান্ত এই ধরনের প্রবলেমে যারা ভুগছেন আপনারা আস্তে আস্তে অনেকটাই ওভারকাম করতে পারবেন, ঠিক আছে? আগের তুলনায় অনেকটাই ওভারকাম কেউ কেউ করতে পেরেছেন। আর যারা হয়তো এখনও সমস্যা নিয়ে আছেন
সেই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর বিশেষ করে আপনাদের দেখবেন যারা একটু বয়স্ক ব্যক্তিরা আছেন, আপনাদের পেট সংক্রান্ত একটা ডিস্টারবেন্স তৈরি হয়েছে বা হচ্ছে, বিশেষ করে লিভার সংক্রান্ত সমস্যা, অ্যাসিডিটি, হ্যাঁ, তারপরে গ্যাস অম্বল, এই ধরনের একটা সমস্যা, মানে আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা ভুগছেন। আপনাদের মধ্যে কারো দেখবেন মানে হাই ব্লাড প্রেশার, হ্যাঁ, সুগার, মানে তারপরে দেখবেন চোখ সংক্রান্ত, দাঁত সংক্রান্ত, মাইগ্রেনের সমস্যা কিছু কিছু জাতক জাতিকাদের তৈরি হবে। তা আপনাদের হেলথের জায়গাটি কিন্তু একটু সমস্যা থাকবে। আবার অনেকেই কিন্তু এই হেলথের জায়গাটিতে মানে অনেকটাই আপনারা রিকভার করতে পারবেন। আর আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, মায়ের হেলথের জায়গা দেখবেন যে সমস্যাগুলো তৈরি হয়েছিল মানে পিতামাতার ক্ষেত্রে, সেই জায়গার থেকে অনেকটাই তারা মানে মানে মিনিমাইজ হবে, মানে সেই যে ডিজিজগুলো তৈরি হয়েছিল না, সেই ডিজিজগুলো অনেকটাই মিনিমাইজ হবে মানে পিতামাতার ক্ষেত্রে। আর আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, যারা বিবাহিত জীবনে আছেন, দেখবেন আপনাদের হেলথ এবং আপনাদের স্ত্রীর হেলথের জায়গাটিতেও একটু কম বেশি একটু সমস্যা থাকবে। তা আমি এইটুকু বলতে পারি, হেলথের জায়গাটি কিন্তু আপনাদের অতটা আর সমস্যা মানে থাকবে না। আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ইমপ্রুভ করবে। হ্যাঁ, এবার আমি চলে আসব যে আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, যারা দাম্পত্য জীবনে যারা আছেন, হয়তো কেউ মানে সন্তান নেওয়ার ব্যাপারে একটা চিন্তা ভাবনা করছিলেন, তো আপনারা প্রিপেয়ার্ড হন। আপনাদের এই সময় কিন্তু সন্তান প্রাপ্তির যোগ আছে, সন্তান প্রাপ্তি হবে। আর যারা হয়তো বিবাহের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে বিবাহের দিক দিয়ে একটু নানা রকমের সমস্যা, ডিস্টারবেন্স এইগুলো তৈরি হয়েছিল, তা আমি এইটুকু বলতে পারি আপনাদের বিবাহের যোগ কিন্তু তৈরি হচ্ছে। আপনারা দেখাশোনা করুন, দেখবেন আপনারা মনের মতন পাত্রপাত্রী অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আর একটা কথা আমি বলতে চাই এখানে, যে ধরুন মানে যারা হয়তো বিদেশে যাবার একটা প্রোগ্রাম আপনারা করছিলেন অনেক দিন ধরে, তা আপনাদের এই সময় কিন্তু বিদেশ যাত্রারও একটা কমিউনিকেশান, যোগাযোগ কিন্তু তৈরি হবে। এবার আমি চলে আসব মানে লাভ রিলেশনের দিক দিয়ে। দেখুন, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন না, আপনারা মানুষকে নিঃস্বার্থভাবে তো অবশ্যই ভালোবাসেন। আর মকর রাশির প্রেম ভালোবাসা না মানে অনেকেই না বুঝে উঠতে পারে না। তার কারণ কি জানেন তো? মকর রাশির মানুষেরা না মানে এদের প্রেম, এদের ভালোবাসার মধ্যে কোনো খাত থাকে না। এদের ভালোবাসাটা হচ্ছে পবিত্র, গঙ্গা জলের মতন পবিত্র। এদের হৃদয়ের মধ্যে কোনো খাত থাকে না, এদের পবিত্র ভালোবাসা। এরা কিন্তু মানুষের ঐশ্বর্য, খ্যাতি, অর্থ, নাম যশ দেখে কিন্তু মানুষকে ভালোবাসে না। এরা মানুষের অনেস্টি, সততা এবং সেই মানুষের মনুষ্যত্বটা, সে কতটা পারফেক্ট, সেই ব্যক্তিটা কতটা সৎ, সেই মানুষটির উপর কতটা ভরসা করা যায়, এর ওপর ভিত্তি করে কিন্তু মকর রাশির মানুষেরা ভালোবাসে একটা মানুষকে। এরা অর্থ দেখে, নাম যশ খ্যাতি দেখে কিন্তু এরা মানুষকে ভালোবাসে না। এরা রূপ দেখে মানুষকে ভালোবাসে না, এরা মানুষের গুণটাকে দেখে ভালোবাসে, যে সেই মানুষটি কতটা রিয়েল, কতটা স্বচ্ছ, তাদের হৃদয়, তার মন কতটা পবিত্র, কতটা স্বচ্ছ, সেই ব্যক্তিটা কতটা সৎ, সেই ব্যক্তিটা কতটা দায়িত্ববান। ঠিক আছে, অনেস্টির ওপর ভিত্তি করে কিন্তু মকর রাশির মানুষেরা মানুষকে ভালোবাসে। কিন্তু তাদের অপোজিট সেই ভালোবাসার ব্যক্তি তাদেরকে অনেক সময় মিসগাইড করে, ভুল বোঝে, যার কারণে দেখা যায়। আর আরেকটা কথা আমি বলবো যে মকর রাশির মানুষদের লাভ রিলেশনের ক্ষেত্রে একটু সমস্যা কেন তৈরি হয়, তার মানে কি, মকর রাশির মানুষদের ভালোবাসার মধ্যে কোনো কৃত্রিমতা থাকে না, ঠিক আছে, আর্টিফিশিয়াল থাকে না।
এদের ভালোবাসাটা হচ্ছে রিয়েল। এরা বাস্তবকে আঁকড়ে ধরে ভালোবাসে মানুষকে। এদের মধ্যে একটা বাস্তবতা আছে। এরা আবেগে, ইমোশানে কাউকে ভালোবাসে না, ঠিক আছে? এরা বাস্তবকে আঁকড়ে ধরে এরা জীবনে এগিয়ে যেতে চায়, ঠিক আছে? যার কারণে হয়তো এরা যে ব্যক্তিকে ভালোবাসে সেই ব্যক্তি এদেরকে ভুল বোঝে, যার কারণে এদের ভালোবাসার ক্ষেত্রে একটা সংঘাত, একটা ভুল বোঝাবুঝি এইগুলো কিন্তু তৈরি করে দেয়, যার কারণে অনেক সময় এদের লাভ রিলেশনের ক্ষেত্রে বিচ্ছেদের বাতাবরণ হয়, ব্রেকআপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করে দেয়। তা আমি এইটুকু বলতে পারি, আপনাদের এই মাসে আপনাদের ভালোবাসার জায়গাটি অনেকটাই বেটার হবে। দেখবেন আপনাদের ভালোবাসার জায়গাটিতে যে সব একটা সংঘাত তৈরি হয়েছিল, ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, হ্যাঁ, একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছিল, দেখবেন সেই জায়গাটি অনেকটাই রিকভার হয়ে যাবে। আপনাদের সেই ভালোবাসা সেই আগের মতন হয়ে যাবে। আপনাদের মধ্যে সেই রোমান্স, আবেগ, ইমোশান, হ্যাঁ, সব কিছুই আবার ফিরে আসবে। আবার আপনাদের এই সময় কিন্তু নতুন মানুষ আপনাদের জীবনে আসবে, ঠিক আছে? নতুন লাভ, প্রেম নতুন করেও আবার হবে অনেক জাতক জাতিকাদের। আপনারা মনের মতন মানুষকে পাবেন, জীবন সঙ্গী বা সঙ্গিনীকে আপনারা পাবেন এই সময়। আর দাম্পত্য জীবনে যদি আমি চলে যাই, দাম্পত্য লাইফের ক্ষেত্রে দেখুন, মকর রাশির প্রত্যেকটা মানুষেরই যে দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয়েছে একদমই নয়, ঠিক আছে? হয়তো 60% মকর রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে একটু সংঘাত, একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, হয়তো কারুর ক্ষেত্রে বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়েছে। এটা হয়তো 60% জাতক জাতিকাদের ক্ষেত্রে, মানে আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন। কিন্তু 40% মকর রাশির জাতক জাতিকারা তারা কিন্তু ভীষণ হ্যাপি আছে। তাদের ম্যারেজ লাইফে কিন্তু অতটা সমস্যা তৈরি হয়নি। আমি অনেক মকর রাশিকে দেখেছি, আমার চেম্বারে এসছেন, আমি এই বছরে কিন্তু অনেক মকর রাশির জাতক জাতিকাদের প্রেডিকশান করলাম। তার সবথেকে আমি বেশি সমস্যা দেখলাম তাদের ফাইন্যান্সের জায়গা, তাদের হেলথের জায়গা, তাদের কর্মের জায়গা, এইগুলোতেই বেশি ডিস্টারবেন্স। কিন্তু সাংসারিক জীবনে যে খুব একটা সমস্যা, দাম্পত্য জীবনে যে খুব একটা সমস্যা, সেটা কিন্তু আমি অতটা দেখতে পাইনি, ঠিক আছে? হয়তো অল্প কিছু জাতক জাতিকাদের এই সমস্যাগুলো ছিল, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পেয়েছি তাদের মানে দাম্পত্য জীবনটা অনেকটাই হ্যাপি, ঠিক আছে? মানে হয়তো একটা কথাই আছে যে পুরুষের যখন অর্থ থাকে না, তখন তার স্ত্রীকে সেই পুরুষ চিনতে পারে, সেই স্ত্রীও কিন্তু তাদের কাছে অনেক সময় থাকে না। কিন্তু আমি মকর রাশির বেশ কিছু জাতকদেরকে দেখেছি, তাদের ফিনান্সের জায়গাটি একদম মানে ধসে গেছে, বিজনেস নেই, তবুও তাদের স্ত্রীরা কিন্তু তাদেরকে ছেড়ে চলে যায়নি, তাদের পাশে আছে, তাদেরকে মানে সাপোর্ট দিচ্ছে, শক্তি দিচ্ছে, ঠিক আছে? তা আমি একটা কথা আপনাদেরকে বলবো যে দাম্পত্য জীবনে বেশ কিছু মকর রাশির জাতক জাতিকাদের যে সমস্যা সংঘাতগুলো তৈরি হয়েছে, দেখবেন যাদের হয়তো বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে গেছে, যাদের হয়তো ডিভোর্সের কেস চলছে, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু আপনারা যারা একটা জায়গায় এই মুহূর্তে এখনও আছেন, হয়তো আপনাদের মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, একটা ভুল বোঝাবুঝি, সন্দেহের বাতাবরণ, এইগুলো তৈরি হয়েছে, মান অভিমান, দেখবেন সেই জায়গাটি অনেকটাই ভালো হবে এই মাস থেকে, দেখবেন। আর আপনাদের আয় ভাবটা কিন্তু এই মাসে কিন্তু অনেকটাই গ্রো করবে, আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। আর যারা বিশেষ করে ধরুন সেলফ প্রফেশনের মধ্যে আছেন, যারা ধরুন বিজনেস করছেন, যাদের বিজনেসের ক্ষেত্রে ভীষণ ডিস্টারবেন্স হয়েছিল, হয়তো মানে কেউ হয়তো মানে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন, বা বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন, হ্যাঁ, একটা যে সমস্যা আর মধ্যে আপনারা পড়ে গেছিলেন, কিন্তু দেখবেন আপনাদের সেই বিজনেসের জায়গাটি মানে অনেকটাই বেটার হবে। আর যারা সেলফ প্রফেশনে আছেন,
যারা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আছেন, আপনাদের কিন্তু এই মাসে কিন্তু অনেকটাই প্রোগ্রেস হবে, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। যারা হয়তো টিচিং প্রফেশনের মধ্যে যারা আছেন, যারা হয়তো মেডিকেল সেক্টরের মধ্যে আছেন, হিলিং প্রফেশনের মধ্যে যারা আছেন, যারা নার্সের মধ্যে যারা আছেন, হ্যাঁ, তাদের কিন্তু এ মাসে অনেকটাই ডেভেলপ হবে। যারা অ্যাডভোকেট, লয়ার, হ্যাঁ, বা যারা ধরুন আপনারা যারা ধরুন এই যে মিডিয়া জগতে কাজ করেন, যারা ধরুন শেয়ার মার্কেট, স্টক মার্কেট, তারপরে ব্যাংকিং সেক্টরে, তারপরে ইনভেস্টমেন্টের যারা কাজ করেন, এলআইসির এজেন্টের যারা কাজ করেন, ঠিক আছে, আপনাদের দেখবেন এই মাসে আপনাদের কর্মের জায়গাটি অনেকটাই ডেভেলপ হবে, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের মানে কয়েকটা মাস তো বলে গেছি শুধু নেগেটিভ, কিন্তু এই নভেম্বর মাসটা আমি নেগেটিভ বলতে পারছি না। তার কারণ দেখুন, আপনাদের যদি মেটাল বাচ্চাটা যদি স্ট্রং থাকে, দেখবেন নভেম্বর মাসে আপনাদের কর্মের সোর্স, মানে আপনাদের ইনকামের সোর্স আসবেই। আর যাদের মেটাল বাচ্চাটা খুব নেগেটিভ অবস্থায় আছে, তাদের হয়তো কিছুটা আসবে, অতটা বেটার তারা সেই ফলটা পাবে না। তো আমি গ্রহের গোচর বা ট্রানজিস্টের উপর ভিত্তি করেই কিন্তু আমি রাশিফলটা আপনাদের সামনে পর্যালোচনা করছি, ঠিক আছে। কার কার মেটাল বাচ্চার কী রকম আছে সেটা তো আর আমরা দেখতে পাচ্ছি না, আমরা তো গ্রহের গোচর বা ট্রানজিস্টের উপর ভিত্তি করে আমরা রাশিফল আলোচনা করে থাকি। তা আমি এইটুকু বলতে পারি, আপনাদের কর্মের জায়গাটি অনেকটাই বেটার হবে। আপনাদের এই সময় দেখবেন কিছু ভ্রমণের যোগ তৈরি হবে, ছোটোখাটো ভ্রমণ হবে আপনাদের, সেটা তীর্থ ভ্রমণ হোক বা আপনারা কোনো পাহাড় বা সমুদ্রে যেতে পারেন, এরকম একটা ছোটোখাটো ট্যুর আপনাদের এই সময় হবে। আর আপনাদের মানে যে গুপ্ত শত্রুগুলো তৈরি হয়েছিল, দেখবেন সেই শত্রু কিন্তু অনেকটাই আগের তুলনায় নাশ হবে, ঠিক আছে। আর আপনাদের গুপ্ত শত্রু আপনাদের কিচ্ছু করতে পারবে না, আপনারা টেনশন করবেন না, আমার কথাটার উপরে আপনারা একটু ভরসা করুন। তার কারণ কি জানেন, মকর রাশির মানুষদের উপর যারা শত্রুতা করে, যারা জেলাস ফিল করে না, সেই সব মানুষগুলোই কিন্তু ধ্বংস হয়ে যায়। তার কারণ কি, মকর রাশির জাতক জাতিকাদের মানে একটা ঈশ্বরের দৈব শক্তি থাকে, ঠিক আছে। আর মকর রাশির মানুষেরা কিন্তু মানে তারা তাদের শত্রুরও কিন্তু মানে কোনো খারাপ কামনা করে না, শত্রুদেরও তারা ভালো চায়, ঠিক আছে। আর এদেরকে যারা মানে বিশ্বাসঘাতকতা করে এদের সঙ্গে যারা চিট করে, ঠকায়, সেই মানুষগুলোই কিন্তু পরে সমস্যার মধ্যে পড়ে যায়। আর মকর রাশির মানুষদের শত্রুতা করে এদেরকে কখনোই টলিয়ে রাখা যাবে না, দমিয়ে রাখা যাবে না, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের যতই গুপ্ত শত্রু থাকুক না কেন, দেখবেন শত্রুদের কোনো আয় উন্নতি হবে না, ঠিক আছে। আপনারা সেটা দেখতেও পারছেন, আপনাদের সঙ্গে যারা শত্রুতা করেছে, আপনাদের ঘরে বাইরে অনেক গুপ্ত শত্রু ছিল, আপনারা তাকিয়ে দেখুন না, তারা এখন ভালো নেই, কিন্তু আপনারা কিন্তু আগের তুলনায় অনেকটাই ইমপ্রুভ করছেন এবং আগামী ভবিষ্যতে আরও আপনাদের এনহান্স হবে, ঠিক আছে, আপনাদের ডেভেলপমেন্ট হবে। ওই যে একটা কথা আছে না, যে ওই দেখবি, জ্বলবি, পুড়বি আর লুচির মতন ফুলবি। তার মানে আপনাদের যারা গুপ্ত শত্রু ছিল বা আছে, দেখবেন আপনাদের সাফল্যতা, আপনাদের সাকসেস দেখে তারা লুচির মতন ফুলবে, ঠিক আছে। এইটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তা আপনারা মন খারাপ করবেন না, ঠিক আছে। আপনাদের জীবনে যত ঘাত প্রতিঘাত লাইফে এসছে, আপনাদের জীবন থেকে যা কিছু চলে গেছে, দেখবেন আপনারা অনেক কিছু আবার ফিরে পাবেন। ঈশ্বর জানেন তো, কোনো মানুষকে সম্পূর্ণরূপে সুখী রাখে না। দেখবেন আমি আমার মানে চেম্বারে বেশ কিছু মানুষ হাত দেখাতে এসছেন। একজন বলছেন, দাদা জানেন আমার কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমি সন্তানের পিতা হতে পারছি না। আর তার ওয়াইফ বলছে, আমি মাতা হতে পারছি না। আর একজন ব্যক্তি এসছেন, তিনি বলছেন যে দাদা আমার দেখুন, আমার টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু
মানে আমার সন্তানের এমন একটা প্রবলেম যে এই সন্তান নিজের থেকে কিছু করতে পারবে না, তার মানে সে মানে একটু ডিসব্যালেন্স, ঠিক আছে? মানে সেই বাচ্চাটা কথা বলতে পারে না, বসতে পারে না, হাঁটতে পারে না, তার মানে নিউরো প্রবলেম, ঠিক আছে? সে বলে আমার টাকা পয়সার অভাব নেই, স্বামী স্ত্রীর মধ্যে আমাদের কত ভালো বন্ডিং, সুখ শান্তি, কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমার সন্তানটা এ ডাক্তার প্রচুর ভ্যালুরে বড় বড় জায়গায় নিয়ে গেছে, বলছে নিউরো প্রবলেম, এটা সারা জীবন এইরকমই থাকবে, এর থেকে আর একে বেশি ভালো করা যাবে না। তা মানুষের জীবনে জানেন তো, ঈশ্বর মানুষকে কিছু দেয় আর মানুষের জীবন থেকে না কিছু নিয়ে যায়। তা মানুষ কখনোই স্বয়ংসম্পূর্ণ হয় না। দেখবেন যাদের দাম্পত্য জীবন ভালো হয় তাদের আর্থিক সেভিংসটা আবার ভালো হয় না। যাদের আবার আর্থিক সেভিংসটা খুব ভালো হয় তাদের দাম্পত্য সুখ থাকে না, বা দাম্পত্য সুখ আছে, আর্থিক অবস্থা ভালো আছে, কিন্তু দেখা যাচ্ছে তাদের হয়তো কোনো সন্তান হয় না, বা সন্তান থাকলেও সন্তানটি হয়তো মানুষের মতন মানুষ হতে পারে না। তা মানুষের একটা না একটা ঈশ্বর না কষ্ট দিয়ে রাখে, আপনারা কষ্ট পাবেন না, ঠিক আছে? দেখুন, জীবনের মধ্যে স্বচ্ছতা আনুন, ভক্তি আনুন, আর জীবনে আমাদের জানেন তো বেঁচে থাকাটাই সবথেকে বড়, ঠিক আছে? আমাদের নাম, যশ, খ্যাতি, সুখ, শান্তি, ভালোবাসা, এ তো সব ক্ষণিকের না। আমরা দেখুন মানে ভালোবাসা, সুখ, শান্তি, সমৃদ্ধি, আমরা যখন চলে যাব না, প্রত্যেকটা মানুষ আমরা তো একদিন না একদিন তো পৃথিবী ছেড়ে চলে যাব না, আমরা কিছুই নিয়ে যেতে পারবো না, শুধু আমাদের ভালো কর্ম, কর্তব্যটা, এটাই মানুষের স্মৃতিতে বেঁচে থাকবে, তাই না? তো আপনারা ওই আক্ষেপ করবেন না, কি পেলেন বা কি পেলেন না ওই নিয়ে আক্ষেপ করবেন না, ঠিক আছে? আপনারা ভাবুন যে যতদিন বেঁচে আছি সৎ কর্মটুকু করে যাই, মানুষের প্রতি কর্তব্য করি, সেবা করি, আমরা কি পেলাম না পেলাম ওই হিসাবটা করবেন না, ঠিক আছে? ঈশ্বর তো দেখছেন, ঈশ্বরই আপনাদের ভাগ্যফল নির্ধারণ করবে। তার কারণ আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা, আপনারা যারা আছেন, আপনাদের অধিপতি স্যাটার্ন, স্যাটার্নের জীবনেও খুব ঘাত প্রতিঘাত, স্ট্রাগেল, বাধা বিপত্তি ছিল। সেই কারণেই তিনি এত ফেমাস, এত গ্রেট, যাকে দেখে সকলে শ্রদ্ধা করে, রেসপেক্ট করে, ভয় পায়, ঠিক আছে? তা আপনারা তো সেই মকর রাশির সৈনিক, তাই না? তা আপনাদের জীবনেও সমৃদ্ধি আসবে। আপনাদের আজ যারা হিমোলেট করছে, মিসগাইড করছে, দেখবেন একটা সময় আপনাদের পায়ের তলে এসে পড়বে। আমার এই কথাটা মিলিয়ে দেখবেন, ঠিক আছে? একটু সময় লাগলেও এইটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তা যাই হোক, নভেম্বর মাস আপনাদের জীবনে অনেকটাই সুখ, শান্তি, সমৃদ্ধি আনবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি, ঠিক আছে? আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আবার চলে আসব। তাহলে এখন আসি, নমস্কার, জয় মা তারা।